আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ঘোল মাখন দই খাওয়ার জন্য লাহারাটে হাকিমজান ভাইয়ের দোকানে। একদম খাঁটি ছানা দই এবং মাখন আমরা সেখানে খেয়ে আসলাম। সেই যাত্রার কিছু অংশ আজকের এই ভিডিওতে থাকছে, সঙ্গে থাকুন আর কি ব্লগের সাথে। হাই এভরিওয়ান, আজকে অনেকদিন পর আমরা একত্রিত হলাম। আমরা আজকে যাচ্ছি সাহেবেরহাট ঘোল খাওয়ার উদ্দেশ্যে। ভেদুরেও চলে যেতে পারি, অমিতাভ যদি সায় দেয়, বিটু যদি বলে তাহলে ভেদুরেও চলে যাব। আমরা যারা আছি সবাই কমন। ওকে, যাত্রার শুরুতেই আমরা বরিশাল ভার্সিটি ব্রিজের উপর থেকে যাত্রা শুরু করলাম। তারপর আমরা ভার্সিটির সামনে দিয়ে ভোলার রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন ভোলার রাস্তায় আছি। চমৎকার এই রাস্তা, দুপাশে সবুজের গাছ। যেতে যেতে দেবুর কণ্ঠে কিছু গান শুনলাম। बुझके भी बुझ ना पाए ये प्यास है तू ही मेरी पहली ख्वाहिश तू ही आखिरी। আমরা এখন বরিশাল ভার্সিটি অতিক্রম করে আমরা লাহারহাটের রাস্তায় ঢুকলাম। চমৎকার এই রাস্তা, দুদিকে সবুজে ঘেরা এবং প্রশস্ত রাস্তা, বাইক চালাতেও মজা আছে। রাস্তাটা একদম নতুন করেছে। আমরা চলে আসলাম সাহেবেরহাট। এভাবে চলতে চলতে আমরা সাহেবেরহাটে চলে আসলাম। এবার আমরা সাহেবেরহাটের মেইন রোড থেকে আমরা ঢুকলাম বাইরের এক রাস্তায়, কাঁচা রাস্তা, কিছুটা চিকন একটি সরু রাস্তা। এটা আমরা সাহেবেরহাটের বাজারের ভেতরে ঢুকছি। এখান থেকে আমরা কিছু টাইম বাইক চালালাম, 2-1 মিনিট। আমরা দেখতে পাচ্ছি যে সাহেবেরহাটের ঠিক আমরা বাজারে ঢুকে গেছি, একদম শহরের ভেতরে। আমরা একদম শহরতলির ভেতরে ঢুকে গেলাম, শহরের একদম প্রান্তে বলা যায়, যেটা একদম নদীর পাড়ে বা খালের পাড়ে। এখান থেকে দেখুন আমরা একদম সরু একটি রাস্তা ধরলাম, গলির মতো, ছোট গলির ভিতরে আমরা ঢুকে একদম নদীর সীমানা বরাবর আমরা চলে আসলাম। এবং আমাদের সেই কাঙ্ক্ষিত হাকিম ভাইয়ের দোকানটি এই বাঁ দিকে, টিনের ঘরটি। অনেকেই সেখানে বসে দই চিরা খাচ্ছেন। আমরা এসে নামলাম। দেখুন এই ঠিক পাশ ঘেঁষি, তার পেছনেই এই ভোলা থেকে বরিশাল, ইলিশা, সাহেবেরহাট, লাহারহাট যাওয়ার সেই নদীটি বা খালটি, এবং খুবই সুন্দর। দোকানের ঠিক পেছনে এবং একটা বিশাল ঘাটলা আছে যেখানে মানুষজন এসে গোসল করে। আমরা এখানে এসে বাইকগুলো আমাদের পার্কিং করলাম। দেখুন দেবু যাচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য, ঠিক একদম নদীতে পাশ ঘেরা সেই দই চিরার দোকানটি। গুড়ে জাল দিচ্ছেন, আর কিছুক্ষণ পর মুড়ির সাথে গুড় মিশাবেন, এই জন্য গুড়টাকে জাল দিয়ে নিচ্ছেন। আমরা বাইকগুলো পার্ক করে চলে আসলাম তার দোকানে। দোকানের পিছনেই এই নদীটি, বেশ সুন্দর পরিবেশ। বিকাল থেকেই তাদের এই আয়োজন চলতে থাকে। আমরা নদীর পাড়ে সেই ঘাটলায় দাঁড়িয়ে ঘোল খাচ্ছি। চমৎকার ঘোল, আসলেও অসাধারণ স্বাদ। আপনারা কখনো সময় পেলে একটু এক ফাঁকে সাহেবেরহাটের ওনার দোকানে এসে খেয়ে যেতে পারেন।
দেবু মাখন রুটি নিয়ে আসলো, রুটি ছেঁকে নিয়ে আসলো, সাথে মাখনও দেওয়া হবে। এই সেই মাখন এবং রুটি, খাঁটি জিনিসের আসলে মজাই আলাদা। অমিতাভ ছবি তুলে নিচ্ছে খাবারের। এখন বিটু পাশ থেকে মাখন খেয়ে নিচ্ছে। এত স্বাদ যাতে গ্লাস চেটেপুটে খেতে হয়, তাই করছে বিটু। অমিতাভ এখনও তার মাখন শেষ করতে পারেনি, খুবই ধীরে ধীরে খাচ্ছে। ভালোই ছিল আমাদের এই ছোট ট্যুরটি, জাস্ট বিকেলে গিয়ে খেয়ে আসা। এই যে বলেছিলাম গুড় জাল দিয়েছে, এখন তিনি গুড়ের সাথে মুড়ি মিশাচ্ছেন। এই গুড় মুড়ির এই যে মিশ্রণ, এই মুরগিটি উনি ঘোলের সাথে দিবেন সন্ধ্যার যারা আসবেন কাস্টমার তাদেরকে, তাই তিনি আগেই প্রস্তুত করে নিচ্ছেন। বিকেলে গুড় জাল দিয়ে মুড়ির সাথে মিশিয়ে আমরা যেটাকে বলি মুরগি, সেটা তৈরি করছেন। সময় পেলে আশেপাশে ঘুরে বেড়ানোই আমার কাজ। ঘুরে বেড়ানোর সময় ভিডিওগুলো তুলে ধরি আপনাদের উদ্দেশ্যে। ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করে থাকবেন। আর আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।